মামলা চলাকালীন সময়ে তো আসলে যতক্ষণ পর্যন্ত না আপনি দোষী সাব্যস্ত হবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে দোষী বলা যাবে না। এখন সেই মামলাকে কেন্দ্র করে তাকে যদি গ্রেপ্তার বা এই জাতীয় কিছু করা হয় তাহলে এমনিতেই তাই সে সিন থেকে আউট হয়ে যাবে। কিন্তু যদি সে অবমুক্ত থাকে, বিসিবির রুলটা কি আমি জানি না, বাট একটা জিনিস আমি জানি যে আপনি যতক্ষণ না আপনি দোষী সাব্যস্ত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে দোষী বলা যাবে না। মামলা দায়ের হয়েছে, এটা শুনানি হবে, বিচার হবে, অনেক কিছু হবে, তো সেই সময় পর্যন্ত আমি তো মনে করি যে তার খেলতে বাধা থাকার কথা না। যদিও ইমেজের একটা ব্যাপার আছে, যেহেতু হত্যা মামলা একটা ইমেজের ব্যাপার আছে, সেই ইমেজের কারণে বিসিবি তাকে কনসিডার করবে কিনা এটাও একটা প্রশ্ন। এটা নিয়ে হয়তো নির্বাচকরা ভাববেন যে তার নামে একটা মামলা আছে, হত্যা মামলার মতো কঠিন মামলা, এরকম সময় তাকে বাইরে রাখা যায় কিনা সেটা হয়তো নির্বাচকরা চিন্তা করবেন। বাট এক্সাক্ট বিসিবির গঠনতন্ত্রে কি আছে এই মুহূর্তে আমি সেটা আসলে বলতে পারছি না। ব্যক্তি সাকিব এটার দায় এড়াতে পারেন। আমি তো একটু আগেই বললাম যে উনি নিজেই নিজেকে বিতর্কিত করেছেন রাজনীতিতে যোগ দিয়ে। যখন আপনি রাজনীতিতে যোগ দিবেন তখন কিন্তু আপনি অনেক হেটার্স তৈরি হবে। তো আপনি যখন জেনে বুঝে যখন আপনি এই কাজটা করবেন তখন তো এরকম কিছু, আমি জানি না মামলাটা কতখানি সঠিক বা সেটা আদালতের বিচার্য বিষয়, সেটা নিয়ে মন্তব্য করাটা আসলে যুক্ত হবে না। তবে এই ধরনের কিছু যদি হয়ে যায় আপনি সেটার দায় কিন্তু আপনাকে নিতে হবে। আপনি ব্যক্তি সাকিবই কিন্তু সেই দায়টা নেবেন, এই দায় আপনি এড়াতে পারবেন না। কারণ আপনি কাজটাই এমন করেছেন না, নিজেকে রাজনীতির সাথে যুক্ত করে এই জিনিসটাকে একটা গোজামিল করে ফেলেছেন। একটা জিনিসটা কোনোভাবেই আপনার মাথায় আসলো না যে আপনি এত বড় একটা ব্যক্তিত্ব, আপনার পক্ষে খেলা চলাকালীন অবস্থায় রাজনীতিতে যুক্ত হওয়াটা মোটেই যুক্তিসঙ্গত কাজ হচ্ছে না। এই জিনিসটা তার মাথায় থাকা উচিত ছিল। যাই হোক, আপনি যেটা বললেন যে তার ব্যক্তিগত একটা তো সমস্যা বা আছেই, কিন্তু আগের যে বোর্ড ছিল সাকিব তেমন কাজ অনেক করেছেন। আপনি একটু আগেই মেনশন করলেন যে শেয়ার বাজার কেলেঙ্কারি হোক, কাকড়া বিজনেস হোক, বা তার পার্সোনাল কিছু কোম্পানিও ছিল, প্রত্যেক জায়গাতেই এলিগেশন ছিল, কিন্তু বোর্ড সেভাবে সামাল দিতে পারেনি। সাকিব প্র্যাকটিস ছাড়া মাঠে নেমেছেন, একদিন প্র্যাকটিস করে মাঠে নেমেছেন, শুধু সাকিবের থেকে অনেকের সাথে সেটা ছড়িয়ে গেছে, অনেকে এখন এই কাজটা করছে। এই যে বোর্ডের অপসংস্কৃতির মধ্যে একটা বিষয়টা, এটা আপনি কি হয় কতটা খারাপ হয়েছে দেশের ক্রিকেটের জন্য? আমি মনে করি বোর্ড সাকিবকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারেনি। সাকিবের যে একটা ইমেজ, সেই ইমেজের কাছে বিসিবি আসলে মাথা মতো করেছে। সেই ইমেজের সামনে বিসিবি দাঁড়াতে পারে নাই। এক সাকিবের ইমেজের সামনে বিসিবি আসলে ফল ডাউন করেছে। বিসিবি সঠিকভাবে তাকে হ্যান্ডেল করতে পারে নাই। যদি বিসিবি তাকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারতো হয়তো আমরা অন্য সাকিবকে দেখতাম, একটা আদর্শ সাকিবকে দেখতাম। এই ধরনের শেয়ার কেলেঙ্কারি বলেন, এইসব বিষয় বলেন, এইসব জিনিসই হয়তো আসতো না। কারণ আমি সাকিবকে ছোটোবেলা থেকে দেখেছি, ইজ এ ডিফারেন্ট বয়। একটু যখনই আমি তাকে আমাদের হাত ধরেই তারা তৈরি হয়েছে, অত্যন্ত ভালো একটা ছেলে। আমি মনে করি তাকে মিস হ্যান্ডেল করে তাকে বিভিন্ন দিকে এই সমস্ত বিপথে পাড়া দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এটা আসলে সাকিব যেমন দায় এড়াতে পারে না, বিসিবিও কিন্তু তার দায় এড়াতে পারে না। বিসিবি যদি তাকে সঠিকভাবে হ্যান্ডেল করতো তাহলে আমার মনে হয় যে আজকে আমাদের এই সাকিবকে দেখতে হতো না। আপনি যদি সেটা না মানেন, সেটা না মানার জন্য আপনাকে যদি শাস্তি না দেওয়া হয় তাহলে তো আপনি বারবার সেটা ভঙ্গ করবেন। তবে হ্যাঁ, এই জিনিসটা নাই যে আপনি ন্যাশনাল টিমের ক্রিকেটার থাকলে আপনি রাজনীতি করতে পারবেন কি পারবেন না, এই জিনিসটা কিন্তু আমার যতটুকু জানা মতে এই জিনিসটা কিন্তু অন্তর্ভুক্ত নাই। আমি মনে করি অবশ্যই রিপোর্টের সাথে আমি সম্পূর্ণ একমত যে এই জিনিসটা এবার আসলে, এবং সাম্প্রতিক সময় আমি আমিনুল ইসলাম বুলবুলেরও একটা ইন্টারভিউ দেখলাম, সেখানে তিনিও একই কথা বলেছেন যে রাজনীতির ক্ষেত্রে আসলে একটা প্লেয়ারদের ন্যাশনাল টিমের যে কন্ট্রাক্ট, প্লেয়ার্স কন্ট্রাক্ট, সেখানে যতদিন উনি ন্যাশনাল টিমে খেলবেন কোনো রাজনীতিতে যুক্ত হতে পারবেন না, এরকম একটা ক্লজ কিন্তু আমি মনে করি থাকা উচিত। এবং ফারুক ভাই অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি। আমি মনে করি উনি নতুন পরবর্তীতে যে প্লেয়ার্স কন্ট্রাক্ট হবে সেখানে উনি এই জিনিসটা অন্তর্ভুক্ত করবেন। এবং এটা কিন্তু সাধারণ মানুষের চাওয়া, সাধারণ যারা ক্রিকেট প্রেমী তারা কেউই কিন্তু জিনিসটা পছন্দ করে নাই।